বাবু, 500 টাকা তুই কোথায় পেলি? রাস্তায় আসার সময় পেয়েছি। তাই? হ্যাঁ। আচ্ছা মা, আমি অনেকদিন ধরে চাইনিজ খাইনি, আজকে কিন্তু খাওয়াতে হবে। অবশ্যই বাবা। ইস, তুই যদি একটু বেশি টাকা পেতি তাহলে আমরা সবাই মিলে একসাথে চাইনিজ খেতে পারতাম। এই, সত্যি করে বল, 500 টাকা পেয়েছিস না আরো বেশি পেয়েছিস? না মা, শুধু 500 টাকা পেয়েছি। দে দে, আমাকে দে। মা, আমাকে কিন্তু চাইনিজ খাওয়াতেই হবে, আবার মেরে দিও না যেভাবে বাবার কাছ থেকে মারো। চুপ কর। মা দেখো, আজকে আমি রাস্তায় 500 টাকার নোট পেয়েছি। টাকাটা নিয়ে এসেছো কেন সোনা? আমি তো রাস্তায় পেয়েছিলাম। না সোনা, এটা তো পরের টাকা, পরের টাকা কখনো নিয়ে আসতে নেই। এটা যেখানে ছিল তুমি এখনই ওখানে রেখে আসবা, কারণ এই টাকাটা যার হয়তো সে এসে খোঁজ করছে। হ্যাঁ, যাও সোনা, তাড়াতাড়ি রেখে আসো, আর ব্যাগটা আমার কাছে দিয়ে যাও, তাড়াতাড়ি আসবে। ওকে? তাহলে আমি টাকাটা দিয়ে আসি। হ্যাঁ সোনা, যাও। আঙ্কেল, আপনি কি খুঁজছেন? এই তো আমার একটা 500 টাকা নোট হারিয়ে গেছে, তো সেটা খুঁজতেছি। এদিক দিয়ে যাচ্ছিলাম, এখানেই হয়তো কোথাও পড়েছে। আঙ্কেল, আপনার 500 টাকাটা আমি পেয়েছি, এই নিন। আরে হ্যাঁ, এটাই তো আমার 500 টাকা। টাকাটা তাহলে তুমি পেয়েছো? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই নাও, এই 100 টাকা তুমি রাখো। না 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 আঙ্কেল, আমার মা বলেছে আমি টাকাটা ফেরত দিয়ে জানি একটা টাকাও না আনলি, কারণ এই টাকাটা হচ্ছে আপনার। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসলে বাচ্চাদেরকে নৈতিকতা পরিবার থেকেই শিক্ষা দেওয়া হয়।